প্রবাসে খুব বেশি পরিশ্রম করা লাগে। আসলে প্রবাসে যারা আসেন তারা যদি হাতের কাজ জাইনা আসেন তাহলে আপনাদের জন্য প্লাস পয়েন্ট। যারা হাতের কাজ জানা আছে তারা খুব কম মানুষ আছে যে বইসা আছে। তাদের কাজ কোনো না কোনোভাবে হইতেছে। দেখেন বাস্তব চিত্র দেখেন এই যে আমি গ্রিল ওয়ার্কশপের কাজ করি। আমি মাত্র কাজ শেষ করে আসলাম। গেঞ্জিটা পর্যন্ত ভিজা। তো আমি কিন্তু এইবার কলিংয়ে আসছি মালয়েশিয়াতে। আমার মনে হয় ৮ মাস ৯ মাস হইতেছে আমি আসছি। এই ৯ মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমার কিন্তু বইসা থাকা লাগে না। আমি কিন্তু কাজ পাইছি। এখানে আমার ২ টা প্লাস পয়েন্ট ছিল। একটা হলো আমি কাজ জানি আর দুই নম্বরে সবচেয়ে বড় যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আমি এই মালয়েশিয়ায় পুরান। আগে একবার মালয়েশিয়া করছি তারপরে চলে গেছিলাম পরে নেক্সটে আসছি আমি আমার বসের সাথে আলাপ করে আসছি। আমি কিন্তু এখানেই কাজ করতে পারতেছি। তো এর ভিতরে অনেক মানুষ আসছে যারা কাজ জানে, তারা কিন্তু প্রায় বইসা নাই কাজকাম করতেছে। ধরেন এখানে যে বেসিক একটা ব্যাপার যেমন এটা তো হচ্ছে আপনার গাড়ির ওয়ার্কশপ। এটা হচ্ছে গাড়ির ওয়ার্কশপ। এই গাড়ির ওয়ার্কশপের কাজ যারা জানে তাদের কিন্তু মোটামুটি আপনি চাহিদা আছে। আমি 100% বলতে পারি চাহিদা আছে। তো এখন একটা সমস্যা সেটা হচ্ছে যে দেখেন আপনি আসছেন, আপনার ঘনিষ্ঠ লোক নাইগা, আপনি কাজ বিচ্ছেদে পারতেছেন না। এইটাই হচ্ছে আপনার মূল সমস্যা। কিন্তু কাজ জানা থাকলে কাজ পাইতেছেন। কাজ জানা যারা আছে সে কাজ পাইতেছে। এতে সন্দেহ নাই। এই জায়গায় আপনারা যেভাবেই বলেন আমি একটা কথাই বলবো যে কাজ জানা থাকলে কাজ পাইতেছেন। এখন অনেকে আবার কমেন্ট করেন ভাই আমি এই কাজ জানি, আমি ওই কাজ জানি, আমি কাজ পাইতেছি না। ভাই এই ব্যাপারটা হইতেছে এখন তো যেটা বলছে যে দেখেন আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে, আপনাদের পরিচিত লোকজন থাকে, কারণ আপনার তো ভাষা জানা নাই। আপনার ভাষা জানা নাই, আপনি যে একজন মানুষের কাছে যা বলবেন যে আমি কাজ জানি আমার একটা কাজ দাও, তো এই জিনিসটা আপনার জানা নাই। তো এই কারণে হইতেছে একটু বেশি সমস্যা হয়। আর বাকি যে ব্যাপারটা হয় আত্মীয় স্বজন থাকার সত্ত্বেও অনেক সময় আপনার যে আত্মীয় আছে, ধরেন আপনার খালতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, তো সে আপনাকে যে কাজ দিব সেই মালিকের সাথে তার এরকম ভালো সম্পর্ক নাই। সে হয়তো অনেক সময় চিন্তা করে যে আমি যদি আমার এই ভাইরে কাজে না দিই হয়তো মালিকটা খারাপ করতে পারে, বেতন নাও দিতে পারে। মানে বিভিন্ন দিক চিন্তা করে যে আমি যদি তারা কাজে দিই পরবর্তীতে কিন্তু বদনাম আমারই হইব। কারণ কি বর্তমানে উপকার করলে মনে করেন বিপদে পড়া লাগে। আমি আপনারা যদি উপকার করি তো বিপদটা আমারই পড়া লাগবো। তো এইরকম চিন্তা ভাবনা করে অনেকে হইতেছে যে চিন্তা করে যে না আমি কোথায় কাজ বিচ্ছাবো। তো তারপরও আমি বলবো যে যদি আপনারা কাজ জানেন, ধরেন আপনি গ্রিল ওয়ার্কশপের কাজ জানেন, আপনি গ্রিলের ওয়ার্কশপের দোকানে যা জিজ্ঞাসা করবেন লোক লাগবে কিনা, সেখানে অনেক বাঙালিও পাইবেন। এবং আপনি যদি মানে গাড়ির কাজ জানেন তাহলে গাড়ির ওয়ার্কশপে যা বলবেন যে লোক লাগবে কিনা। ইলেকট্রিক কাজ জানলে বিভিন্ন সময় যে কনস্ট্রাকশন সাইটগুলো এই সমস্ত জায়গায় কিন্তু আপনার কাজ পাওয়া যায়। যারা ফুল কাজ জানেন এদের কাজ পাওয়া যায়। আমি একটা কথাই বলবো ভাই, কাজ যদি কেউ জানে আর কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে অন্তত পক্ষে বিদেশের বাড়িতে কেউ বসে থাকবো আমি বিশ্বাস করি না। এক নম্বরে কারো যদি কাজ করার ইচ্ছা থাকে মন থেকে, সে কাজের জন্য বসে থাকে না। সেদিন সাইদ ভাই দেখলাম একটা ভিডিও করলো, বার্তা সাইদ অনেকে চেনেন। সে বলছে যে কাজ জানা লোক লাগবো সার্ভিস সেক্টরের ভিসা যাদের আছে, এর ভিতরে দুঃখিত কাজ জানা না, সার্ভিস সেক্টরের ভিসা আছে, যার কাজ নেই বসে আছেন এরকম একজন লোক দরকার। তো রেস্টুরেন্টের কাজ। তো বার্তা সাইদ ভাই হইতেছে এই কাজের সন্ধান দিল। একটা লোকের সাথে খুব বেশি কথা হলো, বলছে যে হ্যাঁ সার্ভিস সেক্টরের ভিসা আছে, সে 9 মাস যাবত কাজ করতেছে না। আপনারা হয়তো বা বার্তা সাইদ ভাইয়ের ভিডিও যারা দেখেন তারা হয়তো বা দেখছেন। তো সেই লোকটা যেই কথাবার্তি কমপ্লিট 1500 টাকা বেসিক, মানে বেতন 1500 টাকা, 12 ঘন্টা ডিউটি। এখানে ব্যাপারটা হচ্ছে 12 ঘন্টা ডিউটি। রেস্টুরেন্টের কাজ হইতেছে 12 ঘন্টা ডিউটি। এখন আপনি বইসা আছেন, আপনি 12 ঘন্টা যদি 1500 রিঙ্গিত পান, তাও থাকা খাওয়া ফ্রি। আপনাদেরকে মানে যারা মনে করেন যে 12 ঘন্টায় আমার 1500 দিতেছে আমি ঠকতেছি, আমি মনে করি যে আপনাদেরকে 5000 রিঙ্গিত দিয়ে দেব। মানে পকেট থেকে টাকা আপনারা বসে থাকবেন, পকেটে টাকা দইরা আপনার করে এমতে দিয়ে দিব। বইসা আছেন 1500 রিঙ্গিত আপাতত কাজ করেন, কাজটা শিখেন, বসের বলেন বস আমার তো এই বেতনে পোষা না, আমার একটু হেল্প কর। তো বসের সাথে যদি সুসম্পর্ক থাকে সে আপনাকে বেতন বাড়ায় দিব। যদি না বাড়ায় নেক্সটে আপনি একটা কাজ বিচ্ছা নেবেন। বইসা থাকার থেকে যদি অল্প পান অল্পই তো লাভ। তো ওই বাত্তা সাইদ ভাইয়ের সাথে যেই লোকটার কথা হয়েছে, নেক্সটে সেই লোকটা আর আসে নাই কাজে। তো যাই হোক, এটাই তো হচ্ছে আমাদের পরিস্থিতি যে আমরা মানে বেশি খাইতে চাই। তো বেশি খাইতে চাইলে আসলে অল্প লাগর পাওয়া যায় না। যারা বেশি খাইতে চায় তারা অল্প লাগরও পায় না। আমি এরকম অনেক লোক দেখছি যাদের সাথে আমার প্রায় কথাবার্তা হয়, মানে আইসাই তাদের 2000-3000 রিঙ্গিত দরকার। মানে আইসা মানুষে আসছে, তাদের বাংলাদেশে খাইলে 50,000 টাকা পাঠান লাগবে। ভাই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কাজ পাওয়াটাই হইতেছে মানে বড় ব্যাপার। যাই হোক, তো আমি একটা জিনিস শেয়ার করলাম যে দেখেন কাজ জানা থাকলে আপনি যদি কাজ মন থেকে করতে চান তাহলে 1 নম্বর আপনারা কাজ পাবেন। কাজ জানা না থাকলেও যদি আপনি বলেন যে আমি কাজ করবো, আমার অল্প টাকা বেতন হলেও চলবো,
আমি পরিশ্রম করবো, আপনারা কাজ খুঁজবেন, কাজ পাবেন। যদি ইচ্ছাই না থাকে তাহলে ঘরে ঘুমায় থাকবেন, কাজ এমনি আপনার পকেটে চলে আসবো।